আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পুষ্টি হোম শেফ কিচেনে। সাথে আছি আমি ফাহমিদা তৃষা। ইন্টারন্যাশনাল শেফস ডে উপলক্ষে পুষ্টি হোম শেফ আয়োজন করেছে দেশসেরা শেফদের নিয়ে 5 দিনব্যাপী ফ্রি হ্যান্ডস অন কোর্স। এই কোর্স শেষে আপনিও পাবেন একটি সার্টিফিকেট। আর হ্যাঁ, পুষ্টি হোম শেফ পেজের যারা দর্শক আছেন তাদের জন্য এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের এক্সিকিউটিভ সুর শেফ খোরশেদ আলম স্বপন। চলুন যাওয়া যাক আমাদের শেফের কাছে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? আমি ভালো আছি। 20 অক্টোবর ইন্টারন্যাশনাল শেফস ডে গিয়েছে। Right. দিবসটি আপনাদের কেমন কেটেছে? খুব ভালো কেটেছে। আমরা সবগুলো শেফরা এখানে ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের যে মেসেজটা সবার জন্য দেওয়া ছিল যারা কারিনারিতে এখন আসছে নতুন স্টুডেন্ট যারা, তো আমাদের প্রপার কাজটাই আমরা করেছি সাকসেসফুলি। আমরা সব মেসেজটা তাদের কাছে দিয়েছি। তা আজকে আপনি আমাদেরকে কোন রেসিপিটি দেখাচ্ছেন? আজকে আমরা দেখাবো অ্যাপেল তাতিন, যেটা হচ্ছে ফ্রেঞ্চ একটা ডেজার্ট ডিশ। তো এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে পাউডার দিয়ে আর একটা সুগার পেস্ট দিয়ে। তো আমরা সুগার পেস্ট দিয়ে আজকে দেখাবো। চলেন তাহলে আমরা দেখি। ওকে, লেটস গো। প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর এখানে বাটার আছে 150 গ্রাম, সুগার আছে 60 গ্রাম অ্যান্ড একটা মাত্র ডিম। তো স্বভাবতই আমরা বাটারটাকে ময়দার সাথে মিক্স করে ফেলবো। তো আমরা টেবিলই করে দেখি, একদম ম্যানুয়াল যেটা করে দেখেছি আমরা। আমরা এখানে পুষ্টি ময়দাটা ব্যবহার করছি। আচ্ছা, বাটারটা সফট করে নিতে মানে রুম টেম্পারেচারে। তো অবশ্যই আগে হাত ওয়াশ করে নেবেন। আমি হাত ওয়াশ করে নিয়েছি। আচ্ছা, আমরা ময়দার পরিমাণ এবং হচ্ছে বাটারের পরিমাণটা যদি একটু জি, ময়দা হচ্ছে এখানে 250 গ্রাম আর বাটার হচ্ছে 150 গ্রাম। ওকে, আর সুগারটা আমরা একবারে দিয়ে দিই। আচ্ছা, একসাথে মিক্স করি। আপাতত আমি এক হাতে ইউজ করি। হ্যাঁ, জাস্ট এটাকে ক্রাম্বল টাইপ করতে হবে মিক্স করে। শেফ, বেকিং এর ক্ষেত্রে আমরা কমন কিছু ভুল করে থাকি। এই ভুলগুলো উত্তরণের আসলে উপায়টা কি? এইসব ভুলগুলো না, বেকিং এর ভুল হলে আরেকটা আইটেম রেডি হয়ে যায়। এটা একটা মানে বেকের একটা বেনিফিট। হ্যাঁ, বেকিং আইটেমের কোনো কিছু ফলানো যায় না। তবে ভুলগুলো হলে আমরা চেষ্টা করবো যে রিকভারি করার জন্য। তো রিকভারি ধরেন আমি টারটা করতে গিয়ে ডিমটা দেইনি, হ্যাঁ, তো ডিমটা ছাড়াও কিন্তু বেকিং হবে, বাট এটা অথেন্টিক হলো না। ডিমের কারণে যে প্রপার টেক্সচারটা আসতো এটা আসবে না। তো করা যায় টেকনিক্যালি। তো ওই ক্ষেত্রে আমরা আবার সেকেন্ড ডোটা যদি প্রপার থাকে তাহলে তখন ডিমটাকে মিক্স করে নিতে পারি। আফটার বেকিং অনেক সময় দেখা যায় যে আমরা সুগার দিতে ভুলে গেলাম, তখন কী করতে হবে? সুগার তো নাই, অ্যাড করতে হবে। তো সুগারটা এই বিষয়গুলোকে তখন হবে কি সুগার সিরাপ করে বিভিন্ন টেকনিক ওয়ে আছে, ওগুলোতে মিক্স করতে হয়। তো এটা করবো না কখনোই যে একটা আইটেম রেডি করার পরে হলো না, বাই চান্স মিস্টেক হয়ে গেছে কোনো, ফেলে দিব না, ওইটা দিয়ে আবার অন্য একটা কিছু করা যায়। এখন আমরা ডিমটা দিয়ে দিচ্ছি। আমরা চাইলে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারি। ডিমের সাথে আগে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছে, তাই আর দরকার নেই। ভ্যানিলা এসেন্স হচ্ছে আপনার জাস্ট কয়েক ফোঁটা, ধরুন 5 ড্রপস দিতে পারে। আমাদের পুষ্টি হোম শেফ পেজে হচ্ছে ওয়েবসাইটে অনেকেই প্রশ্ন করেন যে যখন বেকিং করছেন তাদের ভালো করে ফুলছে না। জি, হ্যাঁ, এক্ষেত্রে আসলে কোন টিপসটা আপনি তাদের জন্য দিবেন? আচ্ছা, এখানে ডিপেন্ড করে। আমরা অনেকেই বাসায় ইলেকট্রিক ওভেন ইউজ করি। তো প্রপার ওভেন যদি থাকে, মোটামুটি টেম্পারেচারটা ফলো করতে হবে। যে ধরেন আমার এই ডোটা করতে গিয়ে 150 টেম্পারেচার দরকার। তো তার মানে এটা খেয়াল রাখতে হবে যে 150 টেম্পারেচার উঠেছে কিনা। তো অনেকের ওভেনে শো করে না, তো সেক্ষেত্রে আপনারা লেজার যে টেম্পারেচার গান আছে ওগুলো ইউজ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আইটেম যেটা ফুলছে না, না ফুলার আরেকটা কারণ হচ্ছে যে বেকিং মেথডগুলো, যে বেকিং পাউডারটা হয়তো পুরনো হয়ে গেছে, এই কারণে ফুলে না। আচ্ছা, আমার ডোটা মোটামুটি হয়ে গেছে। তো আমরা এটাকে এখন একটু রেস্টে দেবো। রেস্টে থাকা অবস্থায় আমরা অ্যাপেল তাতিনের যে অ্যাপেলের ক্যারামেলটা এখন তৈরি করবো। তো ক্যারামেল সোসটা দিয়ে জাস্ট অ্যাপেলটাকে কাভার করবো। অ্যাপেলের কাজটা জাস্ট পিল আউট করতে হবে। পিল আউট করে এটাকে একটু কাটিং করতে হবে, হাফ কাট করে আমরা ডেকোরেশন করবো পরে।
তারপর বেকিংয়ে যাবো। এখন সুগারটা আমরা দিয়ে দিচ্ছি ওখানে ক্যারামেল করার জন্য। আপনি তাহলে এই পাশে চলে আসেন। জি, থ্যাংক ইউ। ক্যারামেল করার সময় বিট ওয়াটার দিলে ভালো। ক্যারামেল হতে হতে আপনি আমার দর্শক যারা আছেন তাদের জন্য একটু বলেন যে অনেক সময় আমরা যখন হচ্ছে বেক করি তখন দেখা যাচ্ছে কেকের মাঝখানে কাঁচা থাকে কিংবা সাইডটা পুড়ে যায়। এই ধরনের নানান সমস্যায় আমাদেরকে পড়তে হয়। বিশেষ করে আমাদের দর্শক যারা আছেন তাদেরকে আর কি পরামর্শ দিবেন একটা পারফেক্ট বেক করার জন্য? আচ্ছা, নাইস কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি কেকের মাঝখানে কাঁচা থাকার মূল কারণটাই হচ্ছে যে আমরা কেক যে মোল্ড আছে, মোল্ডের যে যতটুকু আমরা কেকের ফিলিংটা দেবো, বেটারটা দেবো, ধরেন হাফ দিতে হবে। তো হাফের থেকে যদি একটু বেশি দিই তাহলে মাঝখানে কাঁচা থাকার সময়টা বেশি থাকবে, বেকিং হতে সময় নেবে। খেয়াল রাখবেন যে ওভেন থেকে বারবার আমরা যে চেক করি, স্টিক দিয়ে চেক করি অথবা ওই যে টুথপিক দিয়ে যেটা দিয়ে আমরা চেক করি, তো চেক করার সময় যদি কাঁচা থাকে ওভেন বেকিং টাইমটা আর একটু বাড়িয়ে দিতে হবে। মানে ধরুন 35 মিনিট হচ্ছে, ওই ক্ষেত্রে 45, 50, 60 এরকম মিনিট বেক করতে হবে। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস করতে হবে, টেম্পারেচারকে কমিয়ে দিতে হবে। টেম্পারেচার ধরেন আপনি 150-তে বেক করছেন, আপনি 140-তে টেম্পারেচার নিয়ে এসে একটু লং টাইম বেক করবেন, তাহলে এটা সলিউশন হয়ে যাবে। আর যাদের ঘরে হচ্ছে ওভেন থাকবে না, নর্মাল চুলার মধ্যে গ্যাসের চুলায় হচ্ছে যারা মানে এরকম একটা প্যান বসিয়ে করতে চাই তাদের ক্ষেত্রে চুলায় অ্যাকচুয়ালি আমি অত বেশি বানাইনি। তো চুলার বিষয়টা হচ্ছে যে সেম মেথড, চুলার তাপমাত্রা কমিয়ে দিতে হবে, বেকিংয়ের টাইমটা বাড়াতে হবে, আর দেখতে হবে যে মাঝখানে একটু পর ঢাকনা উঠাবেন, দেখবেন যে মাঝখানে কাঁচা আছে নিয়ে, এইটাই। আচ্ছা, আপনি তো অনেক প্রফেশন বেছে নিতে পারতেন, মানে একজন শেফ কেন হয়েছে? অ্যাকচুয়ালি শেফ হয়েছে আমি যখন জানতে পারি যে শেফদের প্রফেশনটা একটু অন্যরকম, মানে এটার কোনো এজ নাই। আমার মূল প্রথম জিনিসটা ছিল এজ নাই, এখানে চাকরি হারানোর ভয় নাই। হ্যাঁ, যখন আমরা শিখতে আসলাম তখন যেন অনেক কিছু জানার আছে আমাদের, বা আমাদের এই কালচারে এই শেফ প্রফেশনটা প্রথমে এইভাবে মানে ছড়িয়ে যায়নি বাংলাদেশে। তো আমরা যখন শিখতে আসছি দেখলাম যে বাইরে গিয়ে যখন দেখলাম যে স্কুল লেভেল থেকেই তারা বেকিং, কুকিং, এভরিথিং, মানে ফুড নলেজটা হেভি দেয়। আমাদের ফুড নলেজও নাই, কম। আস্তে আস্তে হচ্ছে, এখন খুশির সংবাদ যে এখন হচ্ছে বাংলাদেশে। ওকে, আমাদের এই ক্যারামেল সস যে বানাবো, ক্যারামেল সসটার মধ্যে বাটার দেওয়ার সময় হয়ে গেছে, আর আমরা 2 পিস স্টার আনিস দেবো। ওকে, জি। বার্ন হচ্ছে এখন, এটা হাই টেম্পারেচার আছে। হ্যাঁ, খুব কেয়ারফুলি করতে হবে যাতে হাতে না লাগে। আমরা যে বাটার দিচ্ছি, বাটারের কি কোনো পরিমাপ আছে? কতটুকু? হ্যাঁ, বাটার আমরা এখানে জাস্ট 100 গ্রাম দিয়েছি, 100 গ্রাম বাটার। আপনারা কটকটি খেয়েছেন তো না? হ্যাঁ, ছোট থাকতে। অ্যাকচুয়ালি কটকটি এইভাবেই তৈরি করে, জাস্ট এখানে সোডা ইউজ করলেই হয়। স্টার দুটো আমরা এখানে দিয়ে দিব। আমাদের ক্যারামেল সসটা রেডি, তো আমরা এখন এটা ঢেলে দিচ্ছি। ওফ, কালারটা অনেক জোস। আচ্ছা, এটা একটু সেট হওয়ার জন্য সময় দেবো, জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে এটা ঠান্ডা হয়ে আপেলটাকে সেট করবে। তো আমরা একটা পর একটা এখন আপেল দিয়ে দিই। আমরা আপেলটাকে আগেই কেটে প্রসেস করে রেখে জি, এখানে আমরা কয়টা আপেল নিয়েছি? জাস্ট 8 পিসেস আপেল। তো আমরা 8 পিসের মধ্যে এখন যা ইউজ করবো, বাকিটা আমরা আরও ডিশ করবো পরে, তার জন্য এক্সট্রা করেছি এখানে। হ্যাঁ, একটা আপেলকে আমরা 4 পিস করে রাইট। হ্যাঁ, বাস হয়ে গেল। আমরা এখানে ডোটা অ্যাপেলের উপরে, বলের যে অ্যাপেল সেট করেছি তার উপরে দিয়ে দেবো।
শেফ, বেকিং এবং রোস্টিংয়ের মধ্যে কি পার্থক্য আছে? অফকোর্স রোস্টিংয়ের জন্য আপনাকে এটার প্রিপারেশন করে নিতে হবে, আর বেকিংয়ের জন্য বেকিং যে প্রোডাক্টটা আছে ওটাকেও রেডি করে নিতে হবে। বাট রোস্টিংয়ের আগে হয় কি আমরা ম্যারিনেশন করি, ঠিক আছে? আর অ্যাপেলও যেরকম রোস্টিং হবে ভেতরের, উপরে বেকিং হবে কাজটা, যেটা সুগার কাজটা আমরা দিয়েছি ভেতরে, কিন্তু অ্যাপেল ক্যারামেলের সাথে রোস্টিং হবে। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব? এখন আমরা এটাকে ওভেনে দিব। ওভেনে এটা বেক হবে 175 ডিগ্রি সেলসিয়াসে। তো মিনিমাম 25 মিনিট লাগবে। তো আমরা ইনশাল্লাহ 25 মিনিটের মধ্যে আমাদের এই ডিশটা রেডি হয়ে যাবে। চলুন তাহলে আমরা এটা ওভেনে দিয়ে দিই। জি, আমাদের অ্যাপেল তাতিরটা হয়ে গেছে। তো আমরা এটাকে এখন সার্ভ করি। আমাদের প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। রাইট, সার্ভ করার জন্য এই যে আপসাইড ডাউন থাকতে হবে, রাইট? এখন এটা রেখে দেব। রেখে দেওয়ার পর যেহেতু এটা অনেক গরম, আমরা একটা নেপকিন ইউজ করব। আচ্ছা, একটু আমরা নাইফের হেল্প নেই। এটা যেহেতু খুব গরম, আমাদেরকে কেয়ারফুলি কাজ করতে হবে। কেয়ারফুলি কাজ করতে হবে। ওয়াও, আচ্ছা, আমাদের তাতিনটা হয়ে গেছে, ডান। সার্ভ করার জন্য একটু মিডিলে দিলাম। এখন কিন্তু এটা খুব গরম, হ্যাঁ? আমরা কি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করতে পারি? না, এটা গরম গরমই খেতে হবে। জাস্ট 5 মিনিটস ওয়েট করতে হবে। একটু টেম্পারেচারটা ছেড়ে দিলেই আমরা তখন এটা বাইটে চলে যাই। অসংখ্য ধন্যবাদ শেফ, আমাদের সাথে এত চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য। আমাদের এই পুষ্টি হোম শেফের যারা দর্শক আছে এবং যারা আমাদের এই ফ্রি কোর্সটি করেছে, আমার বিশ্বাস তারা খুব ভালোভাবে শিখেছে। জি। পুষ্টি হোম শেফের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে। জি, আসলে পুষ্টি হোম শেফ একটা হচ্ছে লার্নিং প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা বেকিং, কুকিং, এভরিথিং এখানে দেখানো হয়। মাঝে মাঝে আমিও দেখি যে অনেক কিছু জানার জন্য। তো আপনারাও আশা করবো যে আমাদের এই পুষ্টির প্রোগ্রামটা দেখবেন। তো এটা থেকে অনেক কিছু শেখার আছে। অসংখ্য ধন্যবাদ শেফ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ইন্টারন্যাশনাল শেফস ডে উপলক্ষে পুষ্টি হোম শেফ এই যে 5 দিন ব্যাপী যে ফ্রি হ্যান্ডস-অন কোর্স আয়োজন করেছে, আপনারা যারা আমাদের 5টি এপিসোড দেখেছেন, আপনারা দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন এবং সংগ্রহ করুন আপনার সার্টিফিকেটটি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পুষ্টি হোম শেফ কিচেন থেকে। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই পুষ্টি হোম শেফের সাথেই থাকুন।